মুন্সিগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিল্প উন্নয়ন, শিক্ষা ও কৃষি কার্যক্রম। মুন্সিগঞ্জের পঞ্চসার সাব স্টেশন থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, আসলে কতক্ষণ করে বিদ্যুৎ থাকছে, এছাড়া উৎপাদন ব্যবস্থায় কিরকম ব্যাঘাত ঘটছে জানাবেন। আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে মুন্সিগঞ্জে কিন্তু আমাদের বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় 190 থেকে 200 মেগাওয়াট। তো এই পর্যায়ে প্রতিদিন আমরা বিদ্যুৎ পাচ্ছি আপনার প্রায় 120 থেকে 130 মেগাওয়াট। আপনি কিন্তু এই পরিসংখ্যানে বুঝতে পারছেন যে মুন্সিগঞ্জে আসলে কি পরিমাণ বিদ্যুৎ বর্তমানে পাচ্ছে গ্রাহকরা। আমি যদি জানিয়ে রাখি আপনাকে যে মুন্সিগঞ্জে প্রতি ঘন্টার 1 ঘন্টা পর পর কিন্তু বিদ্যুৎ চলে যায়, মানে দ্যাট মিনস আপনার 24 ঘন্টার মধ্যে কিন্তু প্রায় 10 থেকে 11 ঘন্টা আমরা বিদ্যুৎবিহীন থাকি, এরকম একটা পর্যায়ে রয়েছে। এই কারণে কিন্তু আপনার মুন্সিগঞ্জের যেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন শিল্প কারখানা রয়েছে, তারা কিন্তু তাদের চাহিদা মতো উৎপাদন করতে পারছে না। পাশাপাশি যে বাসা বাড়িতে যে সমস্যা হচ্ছে, জানেন যে ইতিমধ্যে কিন্তু আপনার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সেই এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা কিন্তু তাদের এই পাঠ্য পড়াশোনা কিন্তু তাদের ব্যাঘাত করছে। সন্ধ্যার পরেই বিদ্যুৎ চলে যায়। এই সকাল ৬টা বাজে বিদ্যুৎ চলে গিয়েছিল, আর ৭টা বাজে বিদ্যুৎ আসছে, আবার ৮টা বাজে চলে যাবে, ৯টা বাজে আসবে, এরকম একটি পরিস্থিতির মধ্যে অবস্থান করছে। আমি আছি মুন্সিগঞ্জে বর্তমান যে পঞ্চসার যে বিদ্যুৎ উপকেন্দ্র, যেখান থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়, সেখানে আছি। আসলে সর্বোপরি এখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে আসলে তারা বলেছেন যে এখানে তাদের যে বিদ্যুৎ চাহিদা রয়েছে তার থেকে তারা খুব কম পরিমাণে বিদ্যুৎ পাচ্ছে। আমি যদি আপনাকে বলে রাখি, গতকাল মুন্সিগঞ্জে বিদ্যুৎ চাহিদা ছিল 135 মেগাওয়াট, যেখান থেকে সাপ্লাই পাওয়া গেছে 106 মেগাওয়াট। আসলে সর্বোপরি এরকম একটি পরিস্থিতির মধ্যে রয়েছে। আমি আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মুন্সিগঞ্জে কিন্তু প্রায় এরকম একটি পর্যায়ে মুন্সিগঞ্জে প্রায় 12,642 জন শিক্ষার্থী এই এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারা কিন্তু এই সমস্যা ফেস করছে। প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায় এবং রাত্রে অনেক সময় দেখা যায় ঘন্টা দুয়েক বিদ্যুৎ থাকে না। মানে সর্বোপরি ব্যবসা বাণিজ্য, পড়াশোনা এবং শিল্প উন্নয়ন সব ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হচ্ছে। এবং আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে গ্রিড থেকে যেহেতু বিদ্যুৎ কম পাচ্ছে, সেহেতু তাদের আসলে করার কিছু নেই এবং কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে তারাও বলতে পারছে না। এই ছিল মুন্সিগঞ্জের পঞ্চসার থেকে বিদ্যুৎ নিয়ে সর্বশেষ পরিস্থিতি।